আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি আমার আম্মুর হাতের স্পেশাল বড়াইয়ের পায়েস। তো এই যে দেখতে পাচ্ছেন চুলোতে কড়াই বসিয়ে এখানে সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য আদা বাটা, সাথে গোটা জিরে এবং গোটা মরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে। তো আমার আম্মুর হাতের এই পায়েসটা কিন্তু খুবই স্পেশাল, যেটা খেলে প্রতিটা সন্তানেরই কিন্তু মায়ের প্রতি অন্যরকম একটা ভালোবাসা জাগবে। তো এই যে এখানে বড়াইগুলো, ভিজিয়ে রাখা বড়াইগুলো এখানে দিয়ে দেওয়া হলো। এরপর সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে। বড়াইগুলো অবশ্যই মিষ্টি বড়াই হতে হবে, আর বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু বড়াইগুলো দেখতে ঠিক এরকম হবে। এখানে দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণ লবণ, সাথে গোটা গরম মশলা এবং চিনির পরিমাণটা একটু বেশি করে দেবেন, কারণ যেহেতু পায়েস, মিষ্টিটা অবশ্যই করা হতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই পায়েসটা যেমন রাজকীয় খাবার, তেমন কিন্তু খুব সহজেই বানানো যায়। এটা বানাতে খুব কষ্ট হয় না। এরপর সামান্য পানি অ্যাড করে দিয়েছে। এখানে সামান্য পানিতে চিনিটা একটু আঠা আঠা হবে, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। এরপর পানিটা একটু গরম হলে এর মধ্যে দুধ অ্যাড করে দেবে। তো আপনারা বড়াইয়ের পরিমাণ অনুযায়ী দুধ অ্যাড করবেন। এখানে আম্মু এই পরিমাণ বড়াইয়ের জন্য 1.5 কাপ দুধ ব্যবহার করেছে। তো আমার আম্মুর হাতের এই রান্নাটা কিন্তু খুবই স্পেশাল আমার কাছে। আর কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন আপনার মায়ের কোন খাবারটি আপনার কাছে খুব বেশি স্পেশাল। তো এরপর ঢেকে দিয়ে সুন্দর করে জাল করে নামিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু এতটাই মজা এবং রাজকীয় স্বাদ। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।